শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ দেখো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, তাই শিবরাত্রির শিবের বাড়ি যাবো জল ঢালতে শিব মাথায়। তাই দেখো গোপুসোনাতে স্নান করিয়ে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি, হাতে নাড়ু দিয়েছি জল। এই দেখো, চলো পুরো ভিডিওটা দেখো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজ শিবরাত্রি বলে এখানে দেখো গোটা ফল নিয়ে নিয়েছি আমি। আপেল, লেবু আমাদের গাছেই হয়েছে, মৌসুম্বি লেবু, কলা, আম। আর এখানে নিয়েছি আঙুর ফল। আর এখানে ধূপকাঠি, মোমবাতি। আর এই ফলগুলো গোপুসোনাতে ভোগে দেবো, তাই বনিয়ে নেবো। আর এখানে চিড়েও ধুয়ে নিয়েছি। আর আজকে ক্ষীর দিতে হয়, তার জন্য ক্ষীর নিয়ে নিয়েছি। আর এখানে ছানা কেটে নিয়েছি। আর এখানে দেখো বেলপাতা দিয়ে নিয়েছি, বেলপাতাগুলো। আর চলো ফুলের মালা গেঁথে নিয়েছি, এখানে ফুলের মালাগুলো এখানে নিয়ে নেবো। আর একটা ঘিয়ের প্রদীপ নিয়ে যাবো, ওই জন্য ঘিয়ের প্রদীপও জ্বেলে নিয়েছি। এখানে দেখো ঘিয়ের প্রদীপ ধূপকাঠি নিয়েছি, সব ঠাকুরকেও ফুল তুলসী দিয়ে নিয়েছি দেখো। আর এখানে শিব চান করাইনি, এবার শিবকে স্নান করিয়ে নেবো। এমনি এখানে পরপর পুরো ভিডিওটা দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। আর চলো শিবের মাথায় জল ঢালতে যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। গোপুসোনা দিয়ে ভোগের থালা রেডি করে নিয়েছি, চলো ভোগ দিয়ে নিই। ভোগের থালা দিয়ে নিলে এবার আরতি করে নিই। আরতি করা হতে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা যদি গোপুসোনাকে ভালোবেসে থাকো কমেন্টে জয় কৃষ্ণ রাধে রাধে লিখে দেবে। এই দেখো এবার শিবকেও জল ঢেলে নিচ্ছে দেখো, শিবের মাথাতেও জল দেওয়া হয়ে গেল। আর এখানে তো শিবের মাথায় জল ঢালতে যাব, শিব মন্দির, ওই জন্য ওইটা বাটাটা দিয়ে নিয়েছি। চলো গোপুসোনাদেরকে একটু ভোগ খাইয়ে নিই। এই দেখো গোপুসোনাদের ভোগ খাইয়ে নিলাম আর জল খাইয়ে নিলাম। চলো এই দেখো বেরিয়ে পড়েছি, শিবের বাড়ি জল ঢালতে যাচ্ছি শিবের মাথায়। আমি বৌদি, ছেলে, দুই মেয়েকে নিয়ে চললাম। তোমরা চলো। প্রথমে তো প্রচুর লাইন ছিল, তারপরে এসে মন্দিরের প্রথমেই দেখো প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। প্রথমে প্রদীপটা ধরিয়ে ভোলেনাথকে দেখিয়ে নেব, প্রদীপটা ধরিয়ে দিই। তারপর মোমবাতি আছে, মোমবাতিটাও ধরিয়ে নেব। এগুলো আগে করে চলো পুজোটা করে নিই। তোমরা গল্প দেখতে থাকো, সঙ্গে দেখো। চলো প্রথমে এবার 5 ফল বাবার কাছে দিয়ে নিই। থেকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়েছো, কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো আমি তো শিব মন্দির চলে এসেছি। এখানে দেখো এই দেখো মালাটা খুলে শিবকে আগে পরিয়ে দিচ্ছি। এবার চলো এইটা লতা আছে, লতাটাকে পরিয়ে দিলাম। দুটো মালা করে নিয়ে গিয়েছিলাম। আমার ছোট মা বলছে জয় ভোলেনাথ, ভোলেনাথকে দিচ্ছি ওই জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এখানেও দেখো নিচে ছোট ছোট অনেকগুলো শিব আছে, সব ফুল দিয়ে পুরো ঢাকা পড়ে গিয়েছে। সব ঠাকুরকে একটু করে দিয়ে নিলাম। তো জল ঢালা হয়ে গেছে, এবার আমি বৌদি দিয়ে নিচ্ছে। তাহলে আমি ঘন্টাটা একটু বাজিয়ে নিই। এই দেখো এবার আমার বড় মেয়ে জল ঢেলে নিচ্ছে। বড় মেয়ে উপোস করেছিল, আমার ছোট মেয়েও উপোস করেছিল, আমরা সবাই উপোস করেই ছিলাম। ওই দিকে মুখ করো, হ্যাঁ ঢালো। টাকাও দেশো। এই দেখো আমার ছোট্ট সোনামা জল ঢালছে, দেখো কত সুন্দর। ও ঠাকুরের প্রতি প্রচুর ভক্তি। এই জবা ফুল আছে, এখানে একটা দাও, ওই ত্রিশূলটাকে দাও, দাও দাও দাও, হ্যাঁ দাও। চলো আমাদের তো জল ঢালা হয়ে গেছে। এখানে একটা আরো মন্দির আছে,
চলো চারপাশটা ঘুরিয়ে দেখাই। খুব তাড়াতাড়ি চলে এলাম মন্দিরে। এই দেখো এটা বজরংবলী মন্দির, আর এখানে দেখো গণেশ আছে আর শিবাস। এখানে দেখো ঠাকুর মশাই পুজো করছে। এই দেখো, তাই আমরাও জল দিতে এলাম। ঠাকুর মশাই পুজো করিয়ে দিচ্ছে। এটা হলো শিবাস। শিবাস তাই দেখছি, চৈতন্য তো নয়। সোনা পয়সা দান করলো। ওই দেখো ভোগ দেওয়া হয়ে গিয়েছে, ভোগ খুলছে। রাধা গোবিন্দ সব ওই দেখো ভোগ দেওয়া হয়ে গেল। চলো এই দেখো এবার আমরা বাড়ি চলে যাব। সব তো এখানে শেষ হয়ে গেছে। এই দেখো বাড়িও চলে এসেছি। তা আমার ভিডিওটা এই অবধি। ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। রাধে রাধে।